অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তারেক রহমান। নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আওয়ামী লীগ। বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। অগাস্টের বন্যায় ৭৪ মৃত্যু, ১৪,২৬৯ কোটি টাকার ক্ষতি। নড়াইলে মায়ের হাতে শিশু খুন। শার্শায় বাবার হাতে ছেলে খুন, বাবা মা আটক। যশোরে বৈষম্য বিরোধী সনাতন সমাজের আত্মপ্রকাশ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ। আপাতত বৃষ্টির আভাস নেই, বাড়বে তাপমাত্রা। এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন ১৭ সেপ্টেম্বরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক সব শ্রেণী পেশার মানুষ বিশ্বকে দেখিয়ে দিয়েছে জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবু স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে হওয়া গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের ব্যর্থতা হবে সবার ব্যর্থতা, গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। সুতরাং অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করা সহ দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা: আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন, অথবা অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব। এছাড়া সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করা হয়। বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বলেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যায় পুনর্বাসন, বাতাসের গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে এই অর্থবছরে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এই কথা জানান। দেশের পূর্বাঞ্চলে আগস্টের বন্যায় ১ মাস পর মোট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনীসহ ১১টি জেলায় ভয়াবহ সেই বন্যায় মোট ৭৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে মন্ত্রণালয়। আহত হয়েছেন ৬৪ জন। অপরদিকে কৃষি, ঘরবাড়ি আর রাস্তাঘাট সহ সব মিলিয়ে ক্ষতি হয়েছে ১৪,২৬৯ কোটি ৪৮,৩৩,৫২২ টাকার। ৯,৪২,৮২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ৪৫,৫৬,১১১ জন। সচিবালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে ত্রাণ উপদেষ্টা ফারুকি আজিম বন্যায় ক্ষয়ক্ষতির সর্বশেষ এই হিসাব দেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। নড়াইলের মির্জাপুর গ্রামের সৎ মায়ের হাতে রাশিদুল ইসলাম নামে ৪ বছরের এক শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে সৎমা রহিমা প্রতিহিংসার কারণে শ্বাসরোধে খুন করে বলে অভিযোগে নিহতের স্বজনদের। সে ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। সোমবার বিকেলে রাশিদুল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে এদিন গভীর রাতে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই শিশুর সৎমা রহিমা ও কাকি রুমাকে আটক করেছে পুলিশ। যশোরের শার্শার কাঠুরিয়া গ্রামে বাবার কোদালের আঘাতে আহত ছেলে বাপ্পি মিয়া নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টায় ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা চান্দু মিয়া ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী সনাতন সমাজের ব্যানারের নেতৃবৃন্দ। তারা বলেন, নেতারা গায়ের জোরে মুরলী জোড়া শিব মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, লালদিঘির পাড়ের হরিসভা মন্দির, নীলগঞ্জ মহাশ্মশান ও রাজারহাট শ্মশানের বৈধ কমিটি ভেঙে দিয়ে দখল করে নিয়েছে। তারা তাদের পছন্দের লোকজনকে দিয়ে কমিটি করেছে। কেবল তাই নয়, বৈধ কমিটির নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করেছেন তারা। মঙ্গলবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা এবং পূজা পরিষদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল বন্দরে মঙ্গলবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার। বেনাপোল সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে এদিন বেনাপোল পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে যশোরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা। মঙ্গলবার বেলা 11টা থেকে হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের নামে মামলার প্রতিবাদে যশোরে সাংবাদিক সম্মেলন ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর গোহাটা রোড জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে যশোরের জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআই সহ 3 জনকে 1201 বোতল ফেন্সিডিল সহ আটক করেছে র্যাব 6। দিবাগত রাত 1:30টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই সাজ্জাদুর রহমান, মাগুরা শালিকা উপজেলার আড়পাড়া গ্রামের সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফারুক হোসেন। শিক্ষা দিবস উপলক্ষে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ঝিনাইদহে বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবার আবহাওয়ার সংবাদ। নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি কমেছে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝড়ের আভাস না থাকায় সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেতও নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত দেশের টানা বৃষ্টির পূর্বাভাস নেই। দেশের কোথাও কোথাও তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। গত 15 সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ দলের সঙ্গে সেখানে যাননি সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা। তবে আজ 17 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি সাকিব। মাঝে একদিন বিরতি দিয়ে 19 তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।